হ্যালো বন্ধুরা, গরিব ছেলের গার্ডেনে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে ড্রাগন গাছের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ড্রাগন গাছের পুনিং করব। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখে নাও আমার এই ড্রাগন গাছটিতে কত অসংখ্য ছোট ছোট ডাল বের হয়ে গেছে। তাই এই ডালগুলোকে রেখে গাছে লাভ নেই, কারণ নিচে ডাল রাখলে এরাই খাবারটি সংগ্রহ করে নেবে আর আগার দিকে পৌঁছতেই দিবে না। তাই এগুলোকে আমরা গাছ থেকে কেটে ফেলে দিতে হবে। তাই আমার কাছে একটি ছুরি আছে। এই ছুরিটাকে প্রথমে কপার ফাঙ্গিসাইড দিয়ে মুছে নিতে হবে। নেওয়ার পর আমাদের সুন্দর করে একের পর এক ডালগুলোকে কেটে ফেলে দিতে হবে। এই কাজটি আমাদেরকে অবশ্যই করতে হবে এই সময়। আর তোমাদের গাছে যদি আগের থেকেই ডালপালা বের হওয়া স্টার্ট হয়ে গেছে, তাহলে তোমরা এপ্রিল মাসেই এই পুনিংটা করে ফেলতে পারো। এই কাজটি আমাদের অবশ্যই করতে হবে, নয়তো আমরা ফল পেতে অনেকটা দেরি হবে। তার কারণ নিচের ডালগুলো খাওয়ার শুষে নিয়ে ধীরে ধীরে উপরের দিকে বাড়তে থাকবে, আর উপরের ডালগুলোতে খাওয়ার পৌঁছাবেই না। তাই অবশ্যই আমাদের ডালগুলোকে কেটে ফেলতে হবে। আর একটি কাজ, ড্রাগন গাছের রেলিংয়ের ওপর কিছু ডাল এখনও বড় হতেই আছে, সেগুলোর গ্রোথ আমাদেরকে থামিয়ে দিতে হবে। সেগুলোর 1 ইঞ্চি করে মাথা কেটে ফেলে দিলেই সেগুলোর গ্রোথ স্টপ হয়ে যাবে ও সেগুলোতে অতি দ্রুত ফল চলে আসবে। এই কাজটিও আমাদেরকে করতে হবে। এখন মে মাস চলছে। মে মাসে যেমন গরম দিচ্ছে, এই গরমের হাত থেকে গাছকে সানবার্নের হাত থেকে বাঁচানোর জন্য আমাদেরকে 2 টাইম গাছে জল স্প্রে করতে হবে। বা কারো কাছে মোটর থাকলে মোটরের পাইপ দিয়ে গাছটিকে সুন্দরভাবে ভিজিয়ে দিতে হবে দিনে 2 বার। একটা হলো 1টার সময় আর একবার হলো 10টার সময়। এই 2 টাইম আমরা যদি গাছে স্প্রে করে দিই বা জল দিয়ে দিই, ধুয়ে দিই, তাহলে আমাদের সানবার্নটা অনেক কম হবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকো ও সাবস্ক্রাইব করে রাখো।